এটি সুন্নাত নফল নয়। কোন ব্যক্তি যদি যাকাতুল ফিতরকে অস্বীকার করে যে যাকাতুল ফিতর দিতে হবে না, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, কেননা ফরজকে অস্বীকার করছে। ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন তা গ্রহণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেন তা ছেড়ে দাও। সুতরাং রাসূল বলছেন যাকাতুল ফিতর ফরজ, এটা ফরজ। এখন আমাদের সমাজে যাকাতুল ফিতরের নামে বহু তামাশা বিদ্যমান, বহু তামাশা বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামিন তামিন সামিন শাইরিন সামিন জাবিব সামিন আকিতিন, বিভিন্ন ভাবে হাদিসে এসেছে। আবু সাঈদ খুদরি বলছেন কুননা নুখরিজু, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জামানাতে আমরা বের করতাম সামিন তাম, একসা পরিমাণ খাদ্যবস্তু দিয়ে যাকাতুল ফিতর আদায় করতাম। কতটুকু ভাই? দুইটা বস্তু আছে এখানে, এক সা, দুই তোয়াম, খাদ্য বস্তু। আপনি অনেক মোল্লারা বলবে, আলেমরা বলবে যে খাবার ইয়ে নেই, মানে চালের কথা নেই, খেজুরের কথা আছে, জবের কথা আছে, পনিরের কথা আছে, কিশমিশের কথা আছে, কিন্তু চালের কথা নেই। আল্লাহর নবী এখানে আবু সাঈদ খুদরি সহিহ বুখারীর হাদিস খোলেন, মিশকাতের হাদিস খোলেন, প্রত্যেকটা হাদিস গ্রন্থে আপনি পাবেন যে আল্লাহর নবী বলছেন, যে আবু সাঈদ খুদরি বলছেন আমরা রাসূলের সময়ে, রাসূলের জামানায়, আমরা রাসূলের জামানায় কি করতাম? খাদ্য বস্তু থেকে ফিতরা বের করতাম, খাদ্য বস্তু থেকে। অর্থাৎ খাদ্য বস্তু থেকে ফিতরা বের করতে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি রাসূলের হাদিসের বিরোধী কোনো আমল করবে, ফিতরা যদি কেউ টাকা পয়সা দিয়ে আদায় করে, স্বেচ্ছায় ইচ্ছা করে, কোনো পরিস্থিতির শিকার নয়, আমি বাড়িতে থেকে ইচ্ছা মতো ইচ্ছা করে আমি যদি টাকা পয়সা দিয়ে একসার পরিবর্তে 100 কোটি টাকা দান করি, মনে রাখবেন এটা রাসূলের সুন্নাহ নয়, এটি ইবাদত। ইবাদত রাসূলের সুন্নাত না হলে ফাহুয়া মারদুদ, তা প্রত্যাখ্যাত। সুতরাং ফিতরা আপনাকে আদায় করতে হবে খাদ্য বস্তু দিয়ে আদায় করতে হবে, এটি চূড়ান্ত। এই বক্তব্য দিয়েছেন বিন বাজ, এই বক্তব্য দিয়েছেন সালেহ আল উসাইমিন, এই বক্তব্য দিয়েছেন ইবনে তাইমিয়া, এই বক্তব্য দিয়েছেন ইবনুল কাইয়্যিম, এই বক্তব্য দিয়েছেন শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আজমাইন, এই বক্তব্য এখন দিচ্ছেন ডক্টর সালেহ আল ফৌজান, ডক্টর সুলাইমান রুহাইলি এবং মদিনা এবং মক্কার সমস্ত উলামায়ে কেরামরা, এবং আজও আরব বিশ্বে খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করা হয়। আমরা কি দিয়ে ফিতরা আদায় করব? ইনশাআল্লাহ খাদ্য বস্তু। টাকা দিয়ে ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না, এটি চূড়ান্ত। 2 নম্বর, ফিতরা আদায় করতে হবে কখন থেকে? এখন থেকে? ইচ্ছা মতো দিলে হবে? বুখারীর হাদিসে এসেছে, নাফি রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের 1 থেকে 2 দিন আগে ফিতরা আদায় করতেন। মুওয়াত্তা মালিকের হাদিসে এসেছে 3 দিন আগে, সর্বোচ্চ 3 দিন আগে ফিতরা বের করা যাবে। কয়দিন আগে? একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। 3 দিন আগে ফিতরা বের করা যাবে। ঈদের 3 দিন আগে, ঈদের 4 দিন আগে না, 5 দিন আগে না, 6 দিন আগে না, ইচ্ছা মতো বের করা যাবে না। সর্বোচ্চ ঈদের 3 দিন আগে বের করা যাবে। সর্বোত্তম হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগে পরিশোধ করতে হবে। মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুম মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা। যে ব্যক্তি এই সাদাকাটা নামাজে যাওয়ার আগে আদায় করলো, সেটা যাকাত হিসেবে পরিগণিত হবে, আর নামাজের পরে যে বের করলো সেটা নফল সাদাকা হয়ে যাবে। এবং সর্বসম্মত মত হলো নামাজের পরে ফিতরা বের করা হারাম, নামাজের পরে ফিতরা বের করা যাবে না। ফিতরা কাজের জন্য ছোট বড়, গোলাম আজাদ, নারী পুরুষ সকলের জন্য ফিতরা ফরজ। আপনি সিয়াম রাখলেও ফিতরা দিতে হবে, সিয়াম না রাখলেও ফিতরা দিতে হবে। সিয়াম রাখলেও ফিতরা দিতে হবে, সিয়াম না রাখলেও কি দিতে হবে? ফিতরা দিতে হবে। ফিতরা কারোর জন্য মাপ নেই, গোলামের উপরে মাপ নেই। গোলাম কে দিবে? গোলাম কি টাকা পাবে কোথায়? চাল পাবে কোথায়? খেজুর পাবে কোথায়? কিশমিশ পাবে কোথায়? গোলামের পক্ষ থেকে ফিতরা আদায় করবে তার মনিব। যেমন ছোট বাচ্চার জন্য ফরজ, ছোট বাচ্চা কি আছে? সম্পদ আছে? তার জন্য তার বাবা মা আদায় করবে। কথা কি বুঝতে পারছেন? এটা ফরজ সবার জন্য, নারী পুরুষ ছোট বড় সবার জন্য এটা ফরজ, সবার জন্য আদায় করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাসলা হলো, যার বাচ্চার মায়ের পেটের ভিতরে যদি বাচ্চার বয়স 4 মাস হয়, কয় মাস? যেটা বাচ্চার বয়স 4 মাস, সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার ফতোয়ার কিতাবে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। ফতোয়া আপনাকে যেগুলো কিতাব কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ফিকুল মুয়াসসার, তাইসিরুল ফিকহ, এগুলোর ভিতরে বিস্তারিত আলোচনা করা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো মায়ের পেটে যদি 4 মাসের বাচ্চা থাকে, তাহলে তার জন্য ফিতরা আদায় করা মুস্তাহাব। কি? যদি গর্ভবতী মার বাচ্চার বয়স 4 মাস হয়, তারও ফিতরা আদায় করা কি? মুস্তাহাব, ফরজ না, ওয়াজিব না। চাইলে করতে পারে, আলহামদুলিল্লাহ, এটা ভালো, চাইলে করতে পারে। অবশ্যই 1 সা পরিমাণ ফিতরা দিতে হবে। 1 সা সমান কত? 2.5 থেকে 3 কেজি। 2.5 থেকে 3 কেজি, পারলে 3 কেজি দিবেন, সর্বনিম্ন 2.5 কেজি। অনেকগুলো অভিমত আছে, অনেকগুলো অভিমত, প্রায় 10 থেকে 12 ভাবে অভিমত পাওয়া যায়। সালেহ আল উসাইমিন বলছেন 2 কেজি 40 গ্রাম, কেউ বলছেন 2.5 কেজি, বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন 3 কেজি। সুতরাং অনেকগুলো অভিমত। সাটা 2 ভাবে বিভক্ত, একটা হলো হেজাজি আর একটা হলো ইরাকি। ইরাকিটা আমরা গ্রহণ করব না। আমরা, আমাদের নবী কোথায় ছিলেন? মদিনাতে না? মৃত্যুবরণ করছেন কোথায়? মদিনার যে সা, এটা ইসলামের সা। ইরাকের সা কি আমাদের জন্য? ইরাকের শরীয়ত আমাদের জন্য?
ইরাকের শরিয়াত আমাদের জন্য নয়, ইরাকের শাহ আমাদের জন্য নয়। যারা ইরাককে ভালোবাসেন, কুফা নগরীর ইমামকে ভালোবাসেন, তারা তারটা গ্রহণ করুক। 3 কেজি 3.5 কেজি তারা বলছেন, কিন্তু মদিনার শাহ 2.5 থেকে 3 কেজি। মদিনার শাহ কত? 2.5 থেকে 3 কেজি। 2.5 কেজি দিলেও হবে। যারা বলছে যে 3 কেজির নিচে দেওয়া যাবে না, এটাও ঠিক না। আমাদের সালাফি ভাইদের মধ্যে অনেকে আছে 3 কেজির নিচে ফিতরা তারা মনেই করেন না, নাউজুবিল্লাহ। এটা অভিমত আছে অনেকগুলো। আপনি যে কোনো একটা গ্রহণ করেন, 2.5 কেজি দিবেন, 2.5 কেজি ফিতরা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আপনি 3 কেজি দিবেন, আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম, সন্দেহ মুক্ত। 3 কেজি চাল ফিতরা দিবেন, ফিতরা হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কাছে আকুল আবেদন, যে এই যে আমাদের ছোট ভাই রেদওয়ান